গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর থানার গুমা এলাকা। বিজন খুনে ধৃত পলাশ শর্মার বাড়ির একটি কাঠের কারখানার ভেতরে যেখানে কাঠের ভুসি রাখা হয় তার মধ্যেই আজ একটি পিস্তল দেখতে পান স্থানীয় কাঠগুঁড়ো ক্রেতা। অশোকনগর থানার পুলিশকে সঙ্গেই খবর দেওয়া হয়। ছুটে আসেন এলাকার বাসিন্দা এবং বিজনের অনুগামীরা। শুরু হয় বিক্ষোভ। অশোকনগর থানার পুলিশ ঘণ্টাখানেক পরে এসে পিস্তল উদ্ধার করে নিয়ে যায়। এরপর স্থানীয় মহিলা এবং বিজনের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঠ ফেলে গুয়া স্টেশন রোড অবরোধ শুরু করে। পুলিশ এসেও অবরোধ তুলতে পারেনি। এরপরেই অবরোধকারীরা আধ ঘন্টা অবরোধ করার পরে মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ির দিকে ছড়িয়ে পড়ে। প্রায় ১.৫ ঘন্টা ধরে তাণ্ডব চালানো হয়। গৌতম দাসের বাড়ির সামনের কয়েকটি দোকান এবং বাড়ির জানালা ও এসি ভেঙে ফেলা হয়। ইলেকট্রিকের মিটারও ভেঙে চুরমার করা হয়। হাবড়া এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রায় ১ ঘন্টার চেষ্টায় অবস্থা আয়ত্তে আনলে তবে অবরোধকারীদের মূল দাবি, বিজন একজন সমাজসেবী ছিলেন, গৌতম দাস বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু ৬ দিন হয়ে যাবার পরেও এখনও মূল অভিযুক্ত গৌতম গ্রেপ্তার না হওয়াতে তারা ক্ষুব্ধ এবং বেশ কয়েকটি সংগঠনের ডাকে এলাকায় বন্ধ চলছে। একজন কথা বলুন, কে বলবেন বলুন, কে কথা বলবেন? একজন এখানে একজন কথা বলুন, একজন বলুন, আপনারা মুখটা বন্ধ করুন, বলুন একজন বলুন।